সংগঠনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজাম এই বৈষম্য বিরোধীর একটি প্যাড ব্যবহার করে আমার মক্কেল ফাতেমা খানম লিজার ব্যক্তিগত কিছু চরিত্রক বিষয় হরণ করিয়া উক্ত বিষয়টা প্যাডের মধ্যে উল্লেখ করিয়া উক্ত সংগঠনের নিয়ম শৃঙ্খলা বহির্ভূতভাবে একটি বহিষ্কার আদেশ প্রদান করেছে। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতাকে লিগ্যাল নোটিশ পাঠালেন একই সংগঠন থেকে সদ্য বহিষ্কৃত ফাতেমা খানম লিজা। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনকে লিজার আইনজীবী এই আইনি নোটিশ পাঠায় গতকাল। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, ফাতেমা খানম লিজা জুলাই গণ অভ্যুত্থানের একজন মাঠের সক্রিয় যোদ্ধা ছিলেন এবং তার কর্মকাণ্ড কেন্দ্রীয় পর্যায়ে প্রশংসনীয় হয়েছে। লিজাকে প্রধান উপদেষ্টা সহ কেন্দ্রীয় নাগরিক কমিটির সকলেই একজন সফল যোদ্ধা হিসেবে চিনেন। অভ্যুত্থান পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। এই সমস্ত প্রশংসনীয় কাজের জন্য নোটিশ গ্রহীতাগণ ঈর্ষান্বিত হয়ে দলীয় সংগঠনের নিয়ম বহির্ভূত ও গঠনতন্ত্রের পরিপন্থী হয়ে ব্যক্তিগত চরিত্র হরণ করার উদ্দেশ্যে যে বহিষ্কারাদেশ প্রদান করেছেন তাহা আইনগতভাবে সঠিক নয়। এছাড়াও এই আইনি নোটিশের শেষাংশে বলা হয়, নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে লিজার বিরুদ্ধে সংগঠন বিরোধী বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক সোশ্যাল মিডিয়া সহ যাবতীয় ইলেকট্রনিক মিডিয়ায় উক্ত প্রত্যাহারাদেশ প্রচার করিবেন। অন্যথায় আইনি নোটিশদাতা নোটিশ গ্রহীতাগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হইবেন। বিষয়টি আবার ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে গতকাল প্রচার হয়েছে। আমার মক্কেল ফাতেমা খানম লিজা উক্ত বিষয়টি অবগত হইলে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় উক্ত সংগঠনের আহ্বায়ক এবং সদস্য সচিবকে একটা লিগেল নোটিশ প্রদান করিয়াছি। উক্ত লিগেল নোটিশে আমরা 7 দিন ওনাদেরকে সময় বেঁধে দিয়েছি। উক্ত 7 দিনের মধ্যে যদি উক্ত বহিষ্কার আদেশ আইনগত অনৈতিকভাবে বহিষ্কার আদেশটি প্রত্যাহার করার জন্য এবং সোশ্যাল এবং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে এই বহিষ্কারটা প্রত্যাহারপূর্বক প্রচার করার জন্য 7 কর্মদিবস ওনাকে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি সদস্য সচিব এবং আহ্বায়ক রায়রা প্রত্যাহার না করে মিডিয়াতে প্রচার না করে তাহলে আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। উল্লেখ্য, সম্প্রতি ফাতেমা খানম লিজার বিরুদ্ধে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগ এনে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরীর মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। CN24 চট্টগ্রাম।